ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে নাকি সবাই মজা করে, খোঁচা দেয়। বাংলাদেশকেও মজা নিতে দিন, এমনটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। 19 তারিখে এই ম্যাচ যখন চেন্নাইতে মাঠে গড়াবে, তখন সাংবাদিক সম্মেলনে এসে তেমনটাই জানিয়েছেন এবং অনেকেই বলছেন বাংলাদেশকে বেশ খাটো করেই দেখেছেন রোহিত শর্মা। অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে আসন্ন বাংলাদেশ ভারত সিরিজ। পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করাটাই মূলত উজ্জীবিত করেছে বাংলাদেশ দলকে। লাল সবুজের প্রতিনিধিরা চায় ভারতকে ভারতের মাটিতে হারাতে। বদলে যাওয়া বাংলাদেশের জন্য কাজটা কঠিন, তবে অসম্ভব নয় বলেও অনেকে বলছেন। দেশ ছাড়ার আগে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের কথা দেশি তারকাদের বলতে শোনা গেছে। সফররত বাংলাদেশকে হালকাভাবে দেখছে না ভারতও। সম্ভবত প্রথমবার সাবেক তারকাদের প্রায় সবাই সমীহ করছে শান্ত মুশফিকদের। সিরিজে অংশ নিতে যাওয়া রোহিত শর্মার দলকে সতর্ক করেছেন তারা। মুদ্রার অপর পিঠে ভারতীয় অধিনায়ক রোহিতের সুর কিন্তু ভিন্ন রকমের। বাংলাদেশ দলের আত্মবিশ্বাস, ভারতকে হারাতে চাওয়া কিংবা সাবেকদের সতর্কতা সবকিছু যেন হালকা চালে উড়িয়ে দিয়েছেন রোহিত শর্মা। বিষয়টিকে তিনি দেখছেন মজা হিসেবে। তার সোজা সাপটা জবাব, মজা নিতে দিন, এমন খবরই দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। ম্যাচের একদিন আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন রোহিত শর্মা। সেখানে তিনি জানিয়েছেন সব দলই ভারতকে হারাতে চায়, ভারতকে হারাতে পারলে তারা মজা পায়, তাদেরও মজা নিতে দিন। এই তাদের বলতে বাংলাদেশকেই বুঝিয়েছেন তিনি। আমরা নজর দিচ্ছি কিভাবে তাদের হারানো যায়, আমাদের ম্যাচ জেতা উচিত, জেতার জন্যই খেলতে এসেছি, এমনটাও মতামত ব্যক্ত করেছেন রোহিত শর্মা। ভারত সফরে বাংলাদেশ 2টি টেস্ট খেলবে এবং 3টি টি20 ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। কেমন হবে উইকেট, কেমন করে সাজাচ্ছে ভারত তাদের উইকেট, সে নিয়ে গবেষণা চলছে। লাল মাটির উইকেটের কথা শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে স্পিন নির্ভর, কখনো শোনা যাচ্ছে ফাস্ট বোলিং নির্ভর পিচ হবে। ভারত এরই মাঝে 3 জন স্পিনার নিয়ে খেলবে, একাদশ সাজাবে, এমন খবরও বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে। তাহলে বাংলাদেশের একাদশ কেমন হবে? বাংলাদেশের একাদশে কি তাইজুল ঢুকে পড়বেন? একজন পেসার কমিয়ে খেলবে বাংলাদেশ, নাকি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা পেসারদের উপরেই বাংলাদেশ ভরসা রাখবে? সেটি এখন দেখার বিষয়।